আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছো তোমাদের জন্য সাধারণ গণিতের আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসে আমরা তোমাদের সেট ও ফাংশনের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি। শিক্ষার্থীরা, এটি হচ্ছে আমাদের টিচার্স প্যানেল। সো তোমরা যারা এখনো আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সগুলোতে যুক্ত হও নাই, তারা খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সগুলোতে যুক্ত হতে পারো। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ক্লাসটা আমরা সেখান থেকে শুরু করছি। আমরা বিভিন্ন প্রকার সেট নিয়ে আলোচনা করব বলেছিলাম। আমাদের প্রথমে হচ্ছে সসীম সেট বা ফাইনাইট সেট। এই জিনিসটা কি? যে সেটের উপাদানগুলো তোমরা গুণে নির্ধারণ করতে পারবে সেই সেটটাকে বলা হবে সসীম সেট। আর যেই সেটের উপাদানগুলা তুমি গুণে শেষ করতে পারবে না, তাহলে সেটাকে বলা হবে অসীম সেট। আমি আবার বলছি, যেই সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেটাকে বলা হয় সসীম সেট। আর যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় না সেটাকে বলা হয় অসীম সেট। স্যার, একটা উদাহরণ দেন। মনে করো আমি এখানে দিলাম এক্স সাজ ডেট এক্স বিলংস টু এন বা এলিমেন্টস অফ এন, যেখানে আমি এখানে দিলাম এক্স মৌলিক সংখ্যা, এবং তোমরা জানো মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যার গুণনীয়ক এক এবং ওই সংখ্যা নিজেই সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এক্স মৌলিক সংখ্যা, এবং এখানে একটা আমি লিমিটেশন দিয়ে দিলাম যে এক্স এর মানটা 2 থেকে বড়, তারপর মনে করো স্যার 11 থেকে ছোট। অর্থাৎ আমি কিন্তু এখন এক্স্যাক্টলি বলতে পারছি যে এখানে কোন কোন রেজাল্টগুলো হতে পারে। স্যার, 2 থেকে বড় 11 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যে সকল জোড় সংখ্যা, 2 ব্যতীত সকল জোড় সংখ্যা কিন্তু মৌলিক থেকে বাদ। তাহলে সেই হিসেবে এখানে কত থাকবে? 3 থাকবে, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। 9 হতে পারে না, কারণ 9 কে 1 এবং 9 ছাড়াও 3 দিয়ে বাদ যায়। 11 থেকে ছোট বলেছে, তার মানে আমি এখানে গুণে নির্ধারণ করতে পারছি যে এখানে 3টা মৌলিক সংখ্যা আমি পেয়েছে, উপাদান সংখ্যা পেয়েছে। এবার দেখ, আমি যদি এখন একই সেটটাকে, জাস্ট একই সেটটাকে আমি যদি এখন হিসেব এভাবে করতাম, তখন তোমরা একটু দেখো তো। কন্ট্রোল সি অ্যান্ড বি দিলাম, একটু নিচে আসো। এই যে কন্ট্রোল জেড, এই যে স্যার একটু একটু কষ্ট করে নিচ্ছে, এই যে স্যার নিচে আসলো। এখন আমি কি করলাম, এখানে আমার যে ইয়াটা রয়েছে এটাকে মনে করো আমি একটু চেঞ্জ করে দিলাম। আমি জাস্ট এখান থেকে দিলাম জাস্ট এতটুকু, অর্থাৎ 2 থেকে বড় সকল মৌলিক সংখ্যা। এখন 2 থেকে বড় সকল মৌলিক সংখ্যা মানে এখানে কতগুলো মৌলিক সংখ্যা আছে তার কোনো লিমিটেশন কিন্তু নেই। তার মানে আমরা এখানে লিখতে পারি স্যার 3 লিখতে পারি, 5 লিখতে পারি, 7 লিখতে পারি, 11 লিখতে পারি, এভাবেই যাচ্ছে। সো এই যে দেখো, এই প্রথম যে এক্সাম্পলটি আমি দিয়েছি, এখানে কিন্তু আমি উক্ত সেটের উপাদান সংখ্যা পেয়েছি 3টা, যেটা আমি কাউন্ট করতে পারছি। আর নিচে যে এক্সাম্পলটি দিয়েছি, এই সেটের ক্ষেত্রে আমরা কিন্তু উপাদান সংখ্যা নির্ধারণ করতে পারছি না, তাই আমরা এটাকে বলবো ইনফাইনাইট সেট বা অসীম সেট। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এখানে দেখো আমাদেরকে বলা হয়েছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেট, ভালো করে বুঝো, স্বাভাবিক সংখ্যা কাকে বলে এটা অবভিয়াসলি তোমাদেরকে জানতে হবে। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে মূলত স্বাভাবিক সংখ্যা বলে। এখন এই স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে অসীম সেট আমাকে সেটা প্রুফ করে দেখাইতে হবে। তো প্রথমে মনে করো আমি বিজোড় গুণা নিলাম, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট নিলাম, বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট আমি নিলাম। তো বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কত কত 1 3 5 এভাবেই যাচ্ছে। এবার আমি নিলাম জোড় স্বাভাবিক সংখ্যার সেট, এর মধ্যে আমি নিলাম 2 4 6 পর্যন্ত নিয়ে বাকিগুলো আমি ডট ডট দিয়ে দিলাম। এবার মনে করো আমি 3 এর গুণিতক জাতীয় বা গুণনীয়ক জাতীয় আমি কতগুলো স্বাভাবিক সংখ্যার সেট নিলাম। 3 এর গুণনীয়ক গুণনীয়ক স্বাভাবিক সংখ্যার সেট নিলাম। তাহলে 3 এর, আচ্ছা গুণনীয়ক বাদ দিয়ে আমি গুণিতক দিচ্ছি যাতে নামাতাটা হয়। গুণিতক, গুণিতক মানে হচ্ছে নামাতা। তাহলে হচ্ছে স্যার 3 6 9 এভাবেই যাচ্ছে। সো আমরা এখান থেকে এটা একেবারে আমরা প্রুভ করতে পারি না। এই যে দেখতে পাচ্ছ, বিজোড় বলো বা জোড় বলো বা 3 এর গুণিতক বলো বা গুণনীয়ক বলো, সবগুলোর কিন্তু লিমিটেশন এখানে শেষ নেই, অর্থাৎ লিমিট নেই। তার মানে আমরা সবগুলাকে অসীম সেটের আওতায় আনতে পারি না। একেবারে সহজ একটি প্রমাণ না। তুমি যেই সেট নাও না কেন স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, প্রত্যেকটা সেটের লিমিট কিন্তু নেই। তার মানে প্রত্যেকটা কিন্তু অসীমে চলে যাচ্ছে। সে হিসেবে আমরা বলতে পারি না সকল স্বাভাবিক সংখ্যার সেট অবভিয়াসলি অসীম সেট।
এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কাজ রয়েছে। এই কাজটা তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে এবং এটা অবভিয়াসলি তোমরা করে আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে আরফাত একাডেমির, এই ফেসবুক গ্রুপে তোমরা অবভিয়াসলি সাবমিট করবা এই বাড়ির কাজটি করে। এখন আসো, এর মধ্যে আমি 2-1টা তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এখানে দেখো সসীম সেট কোনটা? স্যার এটার লিমিট আছে, সো সেটা হচ্ছে সসীম। এটাও লিমিট আছে, সো সেটাও হচ্ছে সসীম। আর এটার কিন্তু লিমিট নেই, তাহলে এটা হবে অসীম। এরপরে দেখো এখানে 6 নাম্বারটা একটু দেখো, এখানে ওয়াই স্কয়ার থেকে বড় আর ওয়াই কিউবের মাঝামাঝি, ঠিক আছে? এমন একটি সংখ্যা তোমাকে হিসেব করতে হবে, সেই হিসেবেই। সো এটা তোমরা ক্যালকুলেশন করবা। আমি শুধুমাত্র পূর্ণ সংখ্যার কথা বলছি, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তোমরা এখানে হিসেব করে দেখবা 4 থেকে ছোট কোন কোন পূর্ণ সংখ্যাগুলো রয়েছে। আর সহমৌলিক সংখ্যা নিয়ে আমি কথা বলছি, মনে করো 2 বা ততোধিক সংখ্যার গুণনীয়ক যদি শুধুমাত্র 1 হয়, সেগুলোকে আমরা সহমৌলিক সংখ্যা বলতে পারি, যেমন 7 এবং 11। এই 7 এবং 11 এই দুইটার ক্ষেত্রে দেখো 7 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 7, আর 11 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 11। তাহলে আমরা এই দুইটার হিসেবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুইটা ইয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই 1টাই মিল রয়েছে। সো যেহেতু 1টাই মিল রয়েছে, সো এই 7 এবং 11 হচ্ছে পরস্পর সহমৌলিক। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এটা অবভিয়াসলি সব পুরোটা করে তোমরা আমাদের গ্রুপে নোট সাবমিট করবা। অবভিয়াসলি শুধুমাত্র তোমরা গ্রুপে নোট সাবমিট করবে না, তোমাদের ফ্রেন্ডসদেরকেও ইনভাইট করবা, যাতে সবাই মিলে আমরা একটা বেস্ট কমিউনিটি তৈরি করতে পারি। আমাদের ফেসবুক পেজ রয়েছে, এখানে বন্ধুদেরকে ইনভাইট করবা, নিজেরা যুক্ত হবা, বন্ধুদেরকে ইনভাইট করবা। সেম আমাদের গ্রুপে যুক্ত হবা, নিজেরা বন্ধুদেরকে ইনভাইট করবা। আমাদের এই যে এই ওয়েবসাইট রয়েছে, এখান থেকে তোমরা চাইলে আমাদের বইগুলো ডাউনলোড করতে পারো, ইংলিশ এবং বাংলা ভার্সনের, এবং এখান থেকে তোমরা আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারো। এখানে একটু নিচে আসলে অনলাইন কোর্স দেখতে পাবা। এখানে অনলাইন কোর্সে ঢুকলে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবে, আমাদের কয়টা কোর্স রয়েছে এবং কতদিন মেয়াদ, কোন কোন টিচার ক্লাসগুলো নিবে, এ সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে আমাদের কোর্সগুলো সম্পর্কে। সো এখান থেকে তোমরা জেনে নিলা। এখানে ঢুকলেই তোমরা কোর্স সম্পর্কে বিস্তারিত চলে আসবে। আমাদের 2টা কোর্স, একটা হচ্ছে পিসিএইচডি আর একটা হচ্ছে ইএম। এই কোর্সগুলো সম্পর্কে এখানে বিস্তারিত একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে, এবং আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি, আমাদের কোর্স করে তোমরা কি কি উপকারিতা পাবা, এই সম্পর্কে বিস্তারিত এখানে রয়েছে। 9-এরটা রয়েছে, 10-এরটা রয়েছে। আমাদের 9 এবং 10-এর 2টা কোর্স অ্যাভেলেবেল, একটা হচ্ছে পিসিএসবি আর একটা হচ্ছে ইএম, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংলিশ এবং ম্যাথ। ইংলিশ এবং ম্যাথের 6 মাসের প্রাইস হচ্ছে 1750, আর পিসিএসবির প্রাইস হচ্ছে 3750, আর 2টা একসাথে নিলে 5100। আর তাছাড়া আমরা কিন্তু কোর্সগুলো কিন্তু গুগল মিট অথবা জুম অ্যাপসে করাই। আমরা কিন্তু ফেসবুক লাইভে কখনোই কোর্স করাই না। এখন গুগল মিটে কেন কোর্সগুলো করাই? যাতে তুমি এবং আমার সাথে এই যে ডিরেক্ট ফেস টু ফেস একটা ইন্টারাক্টর অর্থাৎ কানেকশন হয়। অর্থাৎ একটা স্টুডেন্ট ডিরেক্টলি যাতে টিচারকে প্রশ্ন করতে পারে, স্যার আমি এই লাইনটা বুঝতে পারি না, আমাকে একটু বুঝাই দেন। সেজন্য আমরা গুগল মিট অথবা ফেসবুক লাইভে কোর্সগুলো করিয়ে থাকি, ফেড কোর্সগুলো। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আর আমাদের এই যে দেখো আরফাত স্যার ইউটিউব চ্যানেল রয়েছে, আরফাত একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে, প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে তোমাদেরকে যুক্ত রাখতে হবে, যাতে নিত্য নতুন তোমরা আপডেট পেয়ে যাও। ডেসক্রিপশন বক্সে সকল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সকল লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে শিক্ষার্থী। এবার চলো ফাঁকা সেট। ফাঁকা সেট কি? এখন এই যে ফাঁকা সেট সম্পর্কে যদি বলতে হয়, তাহলে আমরা বলবো যেই সেটের মধ্যে কোনো ধরনের উপাদানই নেই, সেই সকল সেটকে আমরা ফাঁকা সেট বলবো। স্যার যেমন একটা এক্সাম্পল দেন। আচ্ছা আমি যদি বলি কোনো একটা বালিকা উচ্চ বিদ্যালয়ে, যদি আমি বলি বালক আছে কিনা, এটা অবভিয়াসলি একটা ফাঁকা সেট হবে। আর কোনো একটা বালক উচ্চ বিদ্যালয়ে, শুধুমাত্র বালক উচ্চ বিদ্যালয়ে যদি আমি বালিকার কথা বলি, এটা অবভিয়াসলি একটা ফাঁকা সেট হবে। কারণ বালিকা উচ্চ বিদ্যালয়ে কখনোই বালক পড়ালেখা করতে পারে না, অথবা বালকদের উচ্চ বিদ্যালয়ে কখনো বালিকা পড়ালেখা করতে পারে না। আশা করি তোমরা সেগুলো জান। এখন এখন আমি এখানে একটা সেট লিখছি, মনে করো এক্স সাবজেক্ট, এক্স এলিমেন্ট এন, এবং আমি এখানে লিখছি এক্স এর মানটা স্যার 10 থেকে বড় এবং 11 থেকে ছোট। এখন 10 থেকে বড় আর 11 থেকে ছোট কোনো ধরনের উপাদান কি আছে? অবভিয়াসলি নেই। তাহলে এটার আনসার হবে হয় এটা অথবা এটা। এটাকে বলা হয় ওরি, যে কোনো একটা দিবা। দেখি বাবা ইচ্ছে করে এরকম আবার সেটের দিয়ে আবার এখানে একটা 0 দিয়ে দিবা, এটা কিন্তু ডিরেক্টলি একটা ভুল। তুমি হয় এটা দিতে পারো, না হয় এটা দিতে পারো, বাট এটা দেওয়া যাবে না। অর্থাৎ এখানে কিন্তু একটা হলো উপাদান আছে, 0টা, এটা কিন্তু দেওয়া যাবে না। এখানে 0 এটা একটা উপাদান, সো এটা কোনোভাবেই দেওয়া যাবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি পেন চিত্র। এখন এই জন পেন সাহেব 1834 সালে জন্ম, 1923 সালে তার মৃত্যু। এই এত সালের মধ্যে তিনি সেটের কার্যবিধি চিত্রের মাধ্যমে একটা প্রকাশ করে। এখন সেটের কার্যবিধি মানে আমরা কি বুঝতে পারি? মনে করো আমি এখানে 3টা সেট নিচ্ছি, এ একটা সেট নিলাম, তারপর মনে করো বি আরেকটা সেট নিলাম, এরপর মনে করো সি আরেকটা সেট দিলাম। সো আমি এই যে জিনিসটাকে আমি একটা চিত্রের মাধ্যমে একটা উপস্থাপন করলাম।
মনে করো আমি একটা আয়তক্ষেত্র দিয়ে দিচ্ছি, এখন এই জিনিসটাকে আমি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করলাম। তাহলে আমি এটা হচ্ছে এ সেট, এটা বি সেট, আর এটা হচ্ছে সি সেট, আর সম্পূর্ণটা হচ্ছে ইউ। এই জিনিসটাকে বলা হয় চিত্র। এবার দেখো এই সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে উপস্থাপন করেন। এ আর বি এর মধ্যে এগুলো মিল রয়েছে, তারপর মনে করো বি আর সি এর মধ্যে, সরি এ আর সি এর মধ্যে এগুলো মিল রয়েছে। আচ্ছা ধরো আমি কালারটা চেঞ্জ করি, এই যে দেখো এ আর সি এর মধ্যে এগুলো মিল রয়েছে। তারপর যদি বলো স্যার বি আর সি এর মধ্যে কোনটা মিল রয়েছে, আমি এখান থেকে মার্ক করে দেখাচ্ছি, এই যে স্যার বি আর সি এর মধ্যে এই অংশটা মিল রয়েছে। স্যার সবার মধ্যে কোনটা মিল রয়েছে, এখন যদি বলে স্যার সবার মধ্যে এই যে স্যার এই জিনিসটা মিল রয়েছে। তো এই যে কার্যবিধি, এই জিনিসটাকে তিনি চিত্রের মাধ্যমে উপস্থাপন করেন, এবং এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে গিয়ে তিনি দেখো এতে বিবেচনাধীন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জ্যামিতিক চিত্র দিয়ে আয়ত, বৃত্ত এবং ত্রিভুজ এভাবে তিনি ব্যবহার করেন। এই জন বেনের নামানুসারে এই জিনিসটাকে বলা হয় বেল চিত্র। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবং এই বেন চিত্র নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেকগুলো ম্যাপ করব, সেটা তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি উপসেট। উপসেট জিনিসটা মনে করো তোমাদের স্কুলে একটা খেলা অনুষ্ঠিত হচ্ছে, ফুটবল খেলা। এখন তোমাদের ক্রীড়া শিক্ষক ইনি বলছেন একটা ছেলেকে বা একটা বাচ্চাকে বা একটা ছেলেকে দায়িত্ব দিল, তুমি এখান থেকে একটা টিম গঠন করো। এখন ওই ছেলেটা সেখানে বিভিন্ন রকম ভাবে টিম গঠন করা শুরু করলো। যারা ফুটবল খেলার ক্ষেত্রে স্ট্রাইকারে পারদর্শী, যারা ফুটবল খেলার ক্ষেত্রে মিডফিল্ডারে পারদর্শী, আর যারা ফুটবল খেলার ক্ষেত্রে ডিফেন্সে পারদর্শী, এভাবে সে স্টুডেন্ট গুলাকে বা ছেলেগুলাকে সে ভাগ ভাগ করে নিল। এই যে দেখো একটা সেটকে তুমি যত রকম ভাবে গঠন করতে পারো, সেই সকল সেটগুলোকে মূল সেটের কি বলা হয়, উপসেট বলা হয়। আমি আবার বলছি, একটা সেটকে তুমি যত রকম গুলা সেটে গঠন করতে পারো, ওই প্রত্যেকটি সেটকেই মূল সেটের উপসেট বলা হবে। যেমন আমি দেখো এখানে আমি দিলাম স্যার এ বি সি, এই যে এই সেটটিকে আমি কিভাবে গঠন করতে পারি, স্যার আমি এ কে নিয়ে একটা সেট গঠন করতে পারি, বি কে নিয়ে একটা সেট গঠন করতে পারি, সি কে নিয়ে একটা সেট গঠন করতে পারি, ফাঁকাকে নিয়ে একটা সেট গঠন করতে পারি, কাউকে নিলাম না। আবার মনে করো স্যার আমি এ আর বি কে নিলাম, স্যার আমি এ আর সি কে নিলাম, স্যার আমি এ বি সি তিনজনকে নিলাম। এভাবে দেখো আমি কতগুলো সেট এখন গঠন করলাম। এই প্রত্যেকটা সেটকেই বলা হবে, এই প্রত্যেকটা সেটকে বলা হবে স্যার এই মূল সেটের উপসেট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন যদি বলা হয় স্যার প্রকৃত উপসেট, তখন আবার স্যার আরেকটা কাহিনী আছে। প্রকৃত উপসেটের বেলায় ওই উপসেট থেকে অবশ্যই কম হবে সদস্য সংখ্যা। তাহলে দেখো কোন সেট থেকে গঠিত উপসেট সমূহের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা অদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এগুলাকে প্রকৃত উপসেট বলে। অর্থাৎ আমি যখন এখানে আসবো, দেখো এটা প্রকৃত উপসেট কারণ এখানে আমার উপাদান সংখ্যা ছিল 3টা। এটা প্রকৃত উপসেট কারণ এখানে উপাদান সংখ্যা 1টা। এখানে এটাও প্রকৃত উপসেট, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, এটাও প্রকৃত, বাট এটা প্রকৃত নয়। কারণ আমাকে বলা হয়েছে উপাদান সংখ্যা কম হতে হবে। এখানে উপাদান সংখ্যা 3টা ছিল, 3টা থেকে কম নিতে হবে, কিন্তু 3টা তো আর নেওয়া যাবে না, সমানও নেওয়া যাবে না। আচ্ছা এখন দেখো এই সেট, এখানে উপাদান সংখ্যা আছে স্যার 4টা, তাহলে এই যে 3 5 এটা কিন্তু এ সেটের উপসেট, এবং এখানে যেহেতু উপাদান সংখ্যা কম, তাহলে এটা হবে অকৃত উপসেট। আবার দেখো এই 3 4 5 নিয়ে একটা সেট গঠন করলাম, এটাও উপসেট এবং এটাও প্রকৃত উপসেট কারণ উপাদান সংখ্যা কম। আবার সবগুলো নিয়েও তো আমি একটা উপসেট গঠন করতে পারি, সবগুলো নিয়ে তো উপসেট গঠন করা যাবে, কিন্তু এটা কখনোই প্রকৃত উপসেট হতে পারে না, কারণ এখানকার উপাদান সংখ্যা আর এখানকার উপাদান সংখ্যা সমান সমান, তাই অবভিয়াসলি কম কত হবে। এরপরে এখন দেখো ফি এক্স ওয়াই জেড এর উপসেটগুলো লিখতে হবে এবং সেখান থেকে প্রকৃত উপসেটগুলো বাছাই করতে হবে। এটা খুবই সহজ, আমি এখানে লিখলাম স্যার ফি এক্স ওয়াই। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, উপসেট এবং শক্তি সেটের মধ্যে একটা কাহিনী আছে। উপসেট এবং শক্তি সেটের মধ্যে শুধু একটা বেসিক পার্থক্য, সেটা হচ্ছে উপসেটগুলোকে যদি তুমি আবার বন্ধনীতে প্রকাশ করো, এটা কিন্তু পাওয়ার সেট হয়ে যায় বা শক্তি সেট হয়ে যায়। যদিও শক্তি সেটটা আমার আজকের আলোচ্য বিষয় নয়, তখন আমি সেটা ক্লিয়ার করে দিব। অর্থাৎ আমি এখান থেকে আগে উপসেটগুলো লিখি, তাহলে পি এর উপসেটগুলো, তাহলে আমি প্রথমে ফাঁকা দিয়ে স্টার্ট করছি। ওকে, এরপরে শুধু সিঙ্গেল এক্স কে নিলাম, এরপরে ওয়াই কে নিলাম, এরপরে জেড কে নিলাম, এরপরে স্যার এক্স ওয়াই কে নিলাম, এরপরে স্যার ওয়াই জেড কে নিলাম, এরপরে এক্স জেড কে নিলাম, দেন সবশেষে তিনটাকে নিয়ে আমি শেষ করে দিলাম। সবগুলো কিন্তু উপসেট। ঠিক আছে, এখন এই সকল উপসেটকে যদি স্যার আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি, তাহলে এটাকে বলা হবে শক্তি সেট, যদিও এটা আজকে আমার আলোচ্য বিষয় নয়। ঠিক আছে, এবার আমাকে বলা হয়েছে
প্রকৃত উপসেট, তাহলে পি এর প্রকৃত উপসেট। এখন পি এর প্রকৃত উপসেট গুলো লিখবো। তাহলে উপসেট গুলো এখন কোনগুলা দেখো, আমি আগে এখান থেকে মার্ক করি, সবটা মার্ক করে তারপর আগে বসিয়ে দিই, তারপর বাকিটা আমি পরে হিসাব করব। আচ্ছা দাঁড়াও, এখান থেকে মার্ক হচ্ছে না, আগে এটা করি। কি ব্যাপার, এটা হচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে। তাহলে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এদিকে নিচে দিয়ে দিলাম, কন্ট্রোল জেড, আবার দেখো এই যে নিচে নিয়ে আসলাম। ওকে ডান, ওকে। এবার দেখো এখানে কিন্তু একটা সূত্র আছে, এটা কিন্তু তোমরা জানতে পারবা। এবার দেখি এটা কপি হয় কিনা। ও মাই গড, সেটা তো হচ্ছে না। তাহলে এটা কোনোভাবে কপি করা যাচ্ছে কিনা দেখি, যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি নিজে লিখে দিব আর কি, সমস্যা নেই। তাহলে ফাঁকা এক্স ওয়াই জেড সবগুলো ঠিক আছে, প্রকৃত উপসেট। শুধু এই জিনিসটা প্রকৃত উপসেট থেকে বাদ যাবে, কারণ প্রকৃত উপসেট হতে হলে অবভিয়াসলি মূল সেটের উপাদান সংখ্যা থেকে কম হতে হবে। তাইলে এইটা, সরি এখানে এক্স দুটা পড়ছে, ফাঁকা এটা প্রকৃত উপসেট হবে। তারপর স্যার এখানে দেখো ফাঁকা প্রকৃত উপসেট, এক্স প্রকৃত উপসেট, ওয়াই জেড, এক্স ওয়াই, ওয়াই জেড, এক্স জেড সবগুলো প্রকৃত উপসেট। কিন্তু যেই সেটের উপাদান সংখ্যা মূল সেটের উপাদান সংখ্যা সমান হবে সেটা প্রকৃত উপসেট হতে পারে না, উপসেট কবে কিন্তু প্রকৃত হবে না। আর তোমরা এখানে দেখো, এখানে কিন্তু টোটাল উপসেট আসছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তার একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে স্যার 2n। এটা কিভাবে স্যার, যদি স্যার তোমার এখানে একটু আগে আমাদের উপাদান ছিল এক্স ওয়াই জেড, এই যে এটা ছিল, এখানে আমরা দেখতে পেয়েছি উপাদান সংখ্যা হচ্ছে 3টি। তাহলে এটা যদি আমি 2n সূত্রের মধ্যে বসাই, তাহলে দেখো আমার এই 3টা যদি বসিয়ে দিই তাহলে আমার উপসেট সংখ্যা কয়টি হবে, 8টি। যদি আমার উপাদান সংখ্যা স্যার 4টা হইতো তখন আমার উপসেট সংখ্যা হইতো 16টা। যদি আমার উপাদান সংখ্যা 5টা হইতো তখন আমার উপসেট সংখ্যা হইতো 32টা। আর প্রকৃত বললে সবসময় একটা একটা মাইনাস হবে। যদি প্রকৃত বলি, যদি 3টার ক্ষেত্রে প্রকৃত বলে তখন আনসার হবে 60টি, যদি 4টার ক্ষেত্রে প্রকৃত বলে তখন আনসার হবে 15টি, আর 5টার ক্ষেত্রে প্রকৃত বললে তখন আনসার হবে 31টি। সবসময় একটা একটি কম হবে। সো এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে সেটার উপসেট সংখ্যা হবে 2n, আর যদি প্রকৃত উপসেট বলে তখন ওই 2n থেকে 1 মাইনাস যাবে। যেমন উপাদান সংখ্যা যদি স্যার n = 3 হলে তখন আমার উপসেট হবে কত, 2n, দ্যাট মিনস 2 কিউব, তখন আমার উপসেট সংখ্যা হবে 8টি। আর প্রকৃত উপসেট কত হবে, n = 3 হলে তখন আমার প্রকৃত উপসেট হবে 2n-1, দ্যাট মিনস 2 কিউব -1 অর্থাৎ 8-1 অর্থাৎ 7টি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। আজকের ক্লাসে আমরা এতটুকু আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা সেটের সমতাকরণ অর্থাৎ যোজন বিয়োজন এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো তোমাদেরকে শেষবারের মধ্যে আবারও বলছি, তোমরা চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সগুলোতে যুক্ত হতে পারো। এই যে আমাদের টিচার্স প্যানেল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমাদের 2টা কোর্স, একটা হচ্ছে ইএম আর একটা হচ্ছে পিসিএসবি। এই 2টা কোর্স তোমরা করতে পারো এবং আমরা বেস্ট একটি সার্ভিস তোমাদেরকে প্রোভাইড করবো। সেক্ষেত্রে ভালো থেকো, বেস্ট অফ লাক।